আসসালামু আলাইকুম। তো আমরা যারা মোবাইলে এসএমএস আদান-প্রদান করে থাকি একে অন্যের সাথে কমিউনিকেট করার জন্য, বিশেষ করে অফলাইন এসএমএস, তারা কিন্তু এই যে টেলিটক সিম আমাদের আছে, এই টেলিটক সিমে কিন্তু আমরা অনেক সময় কিন্তু এসএমএস করতে গিয়ে কিন্তু বিপদে পড়ি। আসলে এসএমএসগুলো কীভাবে কিনতে হয় বা এসএমএস প্যাকগুলো কীভাবে কেনা যায়, এইগুলো কিন্তু অন্যান্য সিমের মতো কিন্তু এটা কিন্তু ইজি না। তো আজকের ভিডিওর মাধ্যমে এটাই দেখাবো যে আসলে এসএমএস কেনার জন্য আপনার টেলিটক সিমটা কিভাবে খুব ইজিলি ব্যবহার করবেন বা আপনার টেলিটক সিম থেকে কিভাবে খুব ইজিলি এসএমএস প্যাকগুলো নিজের ইচ্ছামতো প্যাকেজ বানিয়ে কিনতে পারবেন। তো চলুন শুরু করা। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে টেলিটক সিমে খুব ইজিলি আপনি এসএমএস প্যাকগুলো আপনি ফ্লেক্সি প্ল্যানের মতো এসএমএস প্যাকগুলো বানিয়ে কিনে ইউজ করতে পারবেন। সেই ট্রিক্সটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে দেখাবো যাদের এই যে অ্যান্ড্রয়েড ফোন বা বড় ফোন আছে, যারা মাই টেলিটক অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কীভাবে ফ্লেক্সি প্ল্যানের মতো আপনার এসএমএস প্যাকগুলো কিনতে পারেন, এবং পরবর্তী দেখাবো যারা বাটন ফোন ইউজ করেন তারা ডায়াল কোডের মাধ্যমে কীভাবে এসএমএসগুলো আপনারা কিনতে পারবেন সেটা দেখাবো। তো চলুন প্রথমে আমরা কী করব, প্রথমে এই যে আপনারা মাই টেলিটক অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কীভাবে আপনি এসএমএস প্যাকগুলো বা আপনার এসএমএস প্যাক হোক, কম্বো প্যাক হোক, প্রত্যেকটা বিষয় আপনি এই যে কি বলে আপনার ফ্লেক্সি প্ল্যান, মাই জিপি এর মতো ফ্লেক্সি প্ল্যানের মতো আপনি প্রত্যেকটা বিষয় আপনি আপনার ইচ্ছা মতো প্যাকেজ বানিয়ে কিনতে পারবেন, সেটা এসএমএস প্যাক হোক বা অন্য কোনো প্যাক হোক। তো এই জন্য আপনারা কি করতে হবে, প্রথমে আপনাদের চলে যেতে হবে, দেখুন এই যে গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর আপনারা মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে সেখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেটা রেজিস্ট্রেশন করে নেবেন। এবং এই টেলিটক অ্যাপ্লিকেশন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কোড না আসার যে প্রবলেম, এইগুলো নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা এই ধরনের প্রবলেম পড়তেছেন তারা আমার ওই আগের ভিডিওটা দেখে নিন। তো দেখুন আমি এখানে এরকম টেলিটক অ্যাপ লিখুন, দেখুন এখানে টেলিটক অ্যাপ লেখার পর যাচ্ছে এইরকম, যেটা আমার ওপেন করা আছে, আমার রেজিস্ট্রেশন করা, জাস্ট আমরা কি করবো এখন ওপেন করে নেব। তো ওপেন করার পর সচরাচর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করা থাকলে অটোমেটিক সেভ থাকলে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখন ওপেন হয়ে গেছে। দেখুন এইখানে সমস্যাটা হয় হলো, যারা একদম নর্মাল বা বিগিনার লেভেলের ইউজার তারা কিন্তু আসলে এই অ্যাপের ভিতর ঢুকেও কিন্তু আসলে এই এসএমএস কেনার মতো অপশন কিন্তু পান না। তো কি জন্য পান না দেখুন, আমরা এখানে আপনাদের একটু দেখাই। দেখুন এখানে এই যে অফারের ভিতরে আসি, দেখুন অফারের ভিতরে আসলে কিন্তু আপনি যদি চান যে শুধুমাত্র এসএমএস কিনবে আপনার ইচ্ছা মতো 50, 100, 200 এসএমএস কিনবো, সেই ধরনের এসএমএস এর অফার কিন্তু এখানে আপনি পাবেন না, খুঁজে কোথাও পাবেন না। দেখুন আপনি অলে আসলে দেখুন এটা পাবেন না। ইন্টারনেটে গেলে তো শুধু ডাটাগুলো দেখতে, মিনিটে গেলে শুধু মিনিট, এবং এসএমএস এ গেলে দেখুন এসএমএস এ গেলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এসএমএস গুলো আপনি কিনতে পারবেন। এখানে যে কয়েকটা দেওয়া আছে জাস্ট সেই কয়েকটা আপনি কিনতে পারবেন। কিন্তু আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি ফ্লেক্সি প্ল্যানের মতো নিজস্ব প্যাকেজ বানিয়ে নিতে পারবেন। হয়তো আপনি 500 এসএমএস কিনবেন বা 200 এসএমএস কিনবেন 30 দিন মেয়াদের জন্য বা 7 দিন মেয়াদের জন্য, এইভাবে কিভাবে কিনবেন। এই কাজটা করার জন্য দেখুন এখানে আসবেন, আসার পরে জাস্ট কি করবেন, দেখুন এই যে উপরে দেখুন একটা সার্চ বাটন আছে। তো সার্চ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এখানে লিখবেন টেলিপ্ল্যান। এই যে দেখুন টেলিপ্ল্যান চলে আসছে, টেলিপ্ল্যানে ক্লিক করুন। তো টেলিপ্ল্যানে ক্লিক করার পর দেখুন এই যেখানে কিন্তু টেলিপ্ল্যানটা কিন্তু এখানে এইভাবে ওপেন হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার সার্চ করে কখনো না আসে, তো আরও একটা পদ্ধতি আছে, আপনাদের ব্যাক করে দেখাই। দেখুন এখান থেকে চলে আসুন, আমি একদম হোমে ক্লিক করে হোমে গেলাম। দেখুন তো এখান থেকে এই নিচের দিকে আসবেন, দেখুন নিচে দেখার পর দেখুন এই যে টেলিপ্ল্যান। তো আসলে টেলিপ্ল্যানের বিষয়টা কিন্তু অনেকে জানেন না। তো দেখুন আমরা কি করবো, টেলিপ্ল্যানে ক্লিক করে দিব। সেম একইভাবে কিন্তু এই যেখানে কিন্তু লোড নিতে কিন্তু একটু সময় নিবে। জাস্ট আমরা কি করবো, এখান থেকে আসার পর জাস্ট এই নিচে দেখুন ডান পাশে কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউ অপশনে চলে আসবেন। দেখুন তো কন্টিনিউ অপশন আসার পর দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু 7 দিন, 10 দিন, 30 দিন, দেখুন এখানে কিন্তু চলে আসছে, টোটাল বিষয়টাই কিন্তু এখানে চলে আসছে। তো ধরুন আপনি এখান থেকে 7 দিনের মেয়াদে বা 10 দিন আপনার ইচ্ছা মতো এখানে আপনি চাইলে এই যে এমবি সহ, মিনিট সহ এসএমএস নিতে পারবেন বা এসএমএস শুধু এসএমএস নিতে পারবেন। তো দেখুন আমি 30 দিনের জন্য এসএমএস নেবেন, ধরুন আপনি 300 এসএমএস নেবেন। দেখুন 300 এসএমএস এর দাম কত পড়ে, দেখুন 30 দিনের 300 এসএমএস দামে পড়তেছে 42 টাকা। তো আপনি যদি এখান থেকে নিতে চান তাহলে আপনি কি করবেন, নিচে দেখুন এই যে ডান পাশে কন্টিনিউ নামে একটা অপশন আছে। তো কন্টিনিউ নামে অপশন আসার পর দেখুন যেখানে লেখা আছে এই যে রিচার্জ, যেহেতু আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাই দিত, তো আপনাদের কম একটা প্যাকেজ কিনে দেখাই। দেখুন ধরুন আমি এখান থেকে 100 এসএমএস নেব, 100 এসএমএস এর দাম 18 টাকা। তো জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেখুন, কন্টিনিউতে ক্লিক করবার দেখুন এখানে কিন্তু আমার যেহেতু ব্যালেন্সটা আপনার যদি থাকে তাহলে আপনার এখানে কনফার্ম পারচেজ এইটা লেখা আসবে। জাস্ট আপনারা কি করবেন, এই কনফার্ম পারচেজের উপরে ক্লিক করলে কিন্তু আপনার প্যাকেজটা কেনা হয়ে যাবে। এইটাই কিন্তু একটা পদ্ধতি। আর ডায়াল কোড করে কিভাবে এসএমএস গুলো কিনতে হয় সেইটা এখন দেখাবো। তো চলুন আমরা এর জন্য চলে যাব
এই যে গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে আসলাম। দেখুন এখান থেকে আমি নিউ ট্যাব নিয়ে একদম ফ্রেশভাবে একটা পেজ নিয়ে নেব। দেখুন এখান থেকে জাস্ট আমরা কি করব, দেখুন এখানে লিখবেন টেলিটক, এই যে টেলিটক। দেখুন এখান থেকে জাস্ট এই যে গুগলে এসে লিখবেন এসএমএস এই যে প্যাক, এটা লিখে সার্চ করুন। দেখুন সার্চ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু কোড পেয়ে যাবেন। দেখুন এই যে teletalk.com.bd, দেখুন এই যেখানে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে প্রথমটা আপনাকে ওপেন করে দেখাই। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু এসএমএস কেনার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন এসএমএস কেনার অপশন পাবেন, কম্বো পাবেন, এসএমএস বান্ডল পাবেন। দেখুন এই যে দেখুন এই যেখানে এই যে 500 এসএমএস, 100 এসএমএস, 50 এসএমএস, এখানে ডায়াল কোড সহ কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের বিন্দু মাত্র হলে উপকৃত হয়েছেন ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন আরো 10 জন মানুষ দেখে শিখতে পারে। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।